ডক্টর সেন সিবিআই সম্পর্কে যদি তার বিন্দুমাত্র ধারণা থাকতো তো সিবিআই কি এতদিন ধরে আঙুল চুষছিল? তো সিবিআইতে গিয়ে বয়ানটা দেননি কেন? অভয়ার মৃত্যুর পর, ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর আমরা সবাই নিন্দা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীও মিছিল করেছেন, কিন্তু সেটাকে যখন রাজনীতির হাতিয়ার বলে চাপিয়ে দেওয়া হচ্ছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। আবার বলছি, সব থেকে বড় পয়েন্ট, 3টে কোর্ট মনিটর করেছে। ট্রায়াল কোর্ট যখন বিচার হয়েছে, বা ট্রায়াল কোর্ট যেটা থাকে, মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, সব পক্ষে সবাই বলেছেন, তখন বলেননি কেন? বা আপনারা বলার পরেও যদি তদন্তকারীরা, তাহলে আপনারা কোনো বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবেন না, তদন্তের উপর আস্থা রাখবেন না। যদি ডক্টর সেন সিবিআইতে গিয়ে বয়ান দিয়ে আসেননি কেন? কেন বয়ান দিয়ে আসেননি? কোর্টে আপনি পার্টি হতে পারতেন গিয়ে, যে আমার কাছে এই তথ্য প্রমাণ রয়েছে, আমি এইটা অ্যাড করতে চাই, আমি কোর্টে পার্টি হতে চাই। সিবিআই অফিস যেতে পারতেন, যে আমি সিবিআই অফিসে গিয়ে আমি আইওর সঙ্গে দেখা করে আমি এই স্টেটমেন্টটা দিতে চাই, কারণ আমার কাছে এই প্রমাণ আছে। ওখানে কাদের সঙ্গে কাদের গোষ্ঠীবাজি, কে কাকে সহ্য করতে পারতো না, পৃথিবীর সবাই জানে। এখন অভয়া বলে মেয়েটির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সেই গোষ্ঠীবাজি মিটিয়ে নেওয়া, কলঙ্কিত করা, বধ করা, এই খেলাটা কিন্তু ঠিক না। এটি মেয়েটির প্রতিও সম্মান করা হচ্ছে না।